আগামীকাল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপ লট ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতুর শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সেতু। সঙ্গে থাকবে অ্যাপ্রোচ রোড। সেতু নির্মাণে নোডাল দফতর হিসাবে কাজ করবে পূর্ত দফতর। ২০২৩ সালে মুড়িগঙ্গা নদীর ওপরে সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেতু তৈরিতে খরচ হবে প্রায় ১,৭০০ কোটি টাকা। নতুন সেতু তৈরি হয়ে গেলে যাতায়াতের সুবিধা হবে সাগরদ্বীপের ৪৩টি গ্রামের বাসিন্দাদের। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকেই, রাজ্যের খাত থেকেই, বরাদ্দ থেকেই এই সেতুটি তৈরি করবেন এবং শিলান্যাস করবেন। ৪ কিলোমিটার এই দীর্ঘ, যেটি করতে আগে হলে খরচ হতে পারত প্রায় ১,০০০ থেকে ১৫০০ কোটি টাকার মতন। সেটা এখনো পর্যন্ত যেটা ঘোষণা করা হচ্ছে ১৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে এবং সেই ১৭,০০০ কোটি টাকা দিয়ে ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছি পেছন দিকের এই যে লট ৮ থেকে কচুবেড়িয়া সেইখান পর্যন্ত এটা তৈরি হবে। এতে যেটা সুবিধা হবে, গঙ্গা যে সাগরে পরিদর্শন করতে আসেন দর্শনার্থীরা, তাদেরকে অন্তত বারবার নদী পেরিয়ে বা কোন সময় জোয়ার থাকবে সেই সময় লঞ্চ থাকবে তার উপর নির্ভর করতে হবে না। ৪ লেন এই সেতু তৈরি হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে এই লট ৮ থেকে কচুবেড়িয়া পৌঁছানোর জন্য। ক্যামেরায় সুদেবের সঙ্গে দীক্ষা, টিভি9 বাংলা, গঙ্গাসাগর। মকর সংক্রান্তির পূর্ণ স্নানকে কেন্দ্র করে গঙ্গাসাগরে সাজো রব। 14 জানুয়ারি পূর্ণ স্নান, তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুণ্যার্থীদের নিরাপত্তায় কড়া নজরদারির ব্যবস্থা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ এবং গঙ্গাসাগর এলাকাকে। প্রত্যেকটি ট্রানজিট পয়েন্টে থাকছে সিসিটিভি, খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুমও। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিতে অত্যাধুনিক ব্যবস্থা। জিপিএস এবং ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আমরা মেগা কন্ট্রোল রুমে রয়েছি। অর্থাৎ মেগা কন্ট্রোল রুম বলতে প্রত্যেকটা ট্রানজিট পয়েন্টের সিসিটিভি ফুটেজ এখানে রয়েছে এবং ২৪ ঘন্টা, সেটা 24x7 যে কদিন গঙ্গাসাগর মেলা চলবে সেই তার সমস্ত ফুটেজ এই মেগা কন্ট্রোল রুমে দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় ২৫০০ মতন বাস থাকছে এবং শুধু ২৫০০ বাস নয়, একটা যে ক্যাপাসিটিতে বার্জের ব্যবস্থা করা হয়েছে, ১৩টা বার্জের যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে প্রায় ১,০০০ থেকে ২৫০০ পার্সেন্ট এবং ৪৫টা ভেসেল এবং ১০০টার মতন উডেন লঞ্চেস এর মধ্যে ঢুকতে পারবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। সেটা কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, জিপিএস ট্র্যাকিং এবং ড্রোন বেস ট্র্যাকিং মনিটরিং করা হবে পিলগ্রিমেজ ক্রাউডের মনিটরিং করার জন্য। ড্রোন বেস এবং যে জিপিএস গাইডেড ইন্টেলিজেন্ট ক্রাউড মনিটরিং করা হবে, সেটা গঙ্গাসাগরের মেলা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং সিভিক যে ভলেন্টিয়ার থাকছেন তাদের পাশাপাশিও কিন্তু এই যে মনিটরিং, অর্থাৎ জিপিএস ট্র্যাকিং মনিটরিং এবং যে ড্রোনের মাধ্যমে মনিটরিং রাখা হবে, তার কারণ হচ্ছে একটাই, যে কোথাও যাতে দর্শনার্থীরা আটকে না পড়েন, তারা যাতে শান্তিতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে এসে পৌঁছান। ক্যামেরায় সুদেবের সাথে দীক্ষা, টিভি9 বাংলা, গঙ্গাসাগর। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শুরু হলো ৮ম জাতীয় নাট্যোৎসব। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই নাট্যোৎসব। গিরিশ মঞ্চ এবং মধুসূদন মঞ্চে উপস্থাপিত হবে প্রায় মোট ১৭টি নাটক। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা, অতীন ঘোষ, অর্পিতা ঘোষ। ব্রাত্য বসুর লেখা নাটক মাৎস্যন্যায় পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।